আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো স্ক্যাবিস রোগের ক্ষেত্রে রোগীরা যে সমস্ত ভুল করে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে, এবং এই চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এই ভুলগুলোর কারণে রোগটি সহজে ভালো হতে চায় না, সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে ভুলটা হয় যে আমরা যে ক্রিমটা লিখে দিই, রোগীরা শুধুমাত্র তাদের যে স্থানে আক্রান্ত হয়েছে সেই স্থানেই লাগায়, অর্থাৎ তার হাত চুলকাচ্ছে সে শুধু হাতেই লাগায়। কিন্তু আমরা বলে দিই যে আপনি সারা শরীরে লাগাবেন, কিন্তু সে সারা শরীরে লাগায় না, শুধু যে জায়গায় চুলকায় তো সেই জায়গায় সে লাগায়। এটা একটা ভুল। আর একটা ভুল হলো যে তাকে আমরা বলে দেই যে একটা পুরা মলম আপনি সারা শরীরে রাতে একবারে লাগিয়ে ফেলবেন, কিন্তু সে পুরা শরীরে একটা মলম একবারে লাগায় না। বরং দেখা যায় যে পরিবারে যদি 3-4 জন আক্রান্ত হয়, একটা মলম কিনে 3-4 জন মিলে লাগায়। কিন্তু আসলে তো 4 জনের জন্য 4টা মলম দরকার ছিল, এবং 4 জন একটা মলম প্রত্যেকে একটা মলম রাতে লাগিয়ে তারপরে ঘুমাবে, পরের দিন গোসল করবে। তো এটা হয় না, উল্টা হয় যে একটা মলম সবাই লাগায় এবং শুধু যে জায়গায় হয়েছে সে জায়গায় লাগায়, ফলে আলটিমেটলি রোগটা ভালো হতে চায় না। আরেকটা দেখা যায় যে আমরা বলে দিই যে বাসার সবাই আপনারা এই মলমটা মাখবেন, চুলকানি থাকুক আর না থাকুক। কিন্তু দেখা যায় যে কারো অল্প চুলকানি আছে, সে আর লাগাতে চায় না, বা কারো চুলকানি নেই, সে লাগাতে চায় না, ফলে পরিবারের মধ্যে 2 জন ক্রিমটা লাগায়, 2 জন লাগায় না। আলটিমেটলি এই রোগটা আর ভালো হতে চায় না। এই জন্য তৃতীয় ভুলটা হলো যে পরিবারের সবাই লাগায় না, এটা পরিবারের সবাই লাগাতে হবে। আর একটা হলো যে কাপড় চোপড় সঠিকভাবে না ধোয়া। তো বিশেষ করে যে বিগত 3 দিনের কাপড়, অনেকে শুধু যে কাপড়টা যেদিন ক্রিম লাগালো গায়ে যে কাপড়টা আছে ওইটাই শুধু ধুয়ে দেয়। না, ওইটা ধুলে হবে না, বিগত 3 দিনে যে সে কাপড়টা ব্যবহার করছে ও খুলে রেখে দিছে, ওগুলা সহ বিছানা চাদর বালিশের কাপড় এগুলা ধুইতে হবে। এবং যেটা আর একটা ঝামেলা হয় যে এইটা মারার জন্য, জীবাণুটা মারার জন্য যে টেম্পারেচার দরকার হয়, ওটা আসলে আমরা যে গরম পানি করে ধুই ওই টেম্পারেচারটা আসে না। তো ভালো হয় যদি আমাদের কাপড় ধোয়ার পরে ওইটা যদি আমরা আয়রন করতে পারি, তো আয়রন করলে যে টেম্পারেচারটা আসে ওতে জীবাণুটা মারা যায়। তো এই কয়েকটা জিনিস যদি আমরা মানতে পারি যে একটা ক্রিম নিজেরা পুরোটা একজনেই লাগাবে, বাসার সবাই চিকিৎসা নেবে এবং কাপড় গরম পানিতে ধুয়ে ভালো মতো রোদে শুকিয়ে পরে আয়রন করবে, তাহলে আশা করা যায় যে রোগটি আমাদের থেকে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা এই নিয়মগুলো মানবো। বা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।